চলো চিংড়িটা দিয়ে দেখি খাবারটা নেয় নাকি, দেখা যাক। এই দেখো চিংড়িটা আরেকবার দিয়ে দেখি নেয় নাকি। বাহ, নিয়ে নিয়েছে চিংড়ি। আমার অ্যালিগেটর গার্কে খাওয়াতে এসছি। এই না ওই ওই মানে এ অন্ধের মতো যেখানে সেখানে মুখ লাগিয়ে দেয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে শুক্রবার, আর তোমরা জানো আজ যেহেতু আমি অ্যাজ এ স্টুডেন্ট, তো পড়ার বিষয়টা আগে বলে নিই। তো আজ হচ্ছে যেহেতু শুক্রবার, তো সকালে ওই আমার ম্যাথ টিউশন থাকে, কিন্তু আজকে বাড়িতে খুব মানে সকালেই বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, কিন্তু সবাইকে ফোন করে দেখলাম যে কেউই পড়তে যাবে না বললো, তাই আর ম্যাথ টিউশনে যাইনি। ইভেন কাল থেকে খুব অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে, যার কারণে কাল বিকেলেও মানে বৃহস্পতিবার বিকেলে আমাদের যে ফিজিক্স পড়া থাকে আমি সেখানেও পড়তে যাইনি। শুধু আমি কেন, কেউই যেতে পারিনি, এত বৃষ্টি। আর আজ সকালে তো বললাম ম্যাথ পড়া ছিল, যাইনি। তো এখন এই সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। সকালে উঠেছিলাম, এখন বাজে 9টা মানে 20 বেজে গেছে এখন, কিন্তু উঠেছিলাম অনেক আগে, ওই 6:30 দিয়ে উঠেছিলাম। আবারও ঘুমিয়ে গেছি। উঠে এখন এই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রুটি কিনতে গিয়েছিলাম দোকানে, রুটি কেনা হয়ে গেছে। আর আমার রুমের একবার অবস্থাটা দেখো, এই হচ্ছে রুমের অবস্থা। আর যেহেতু বর্ষাকাল, জামা প্যান্ট সব এদিক ওদিক মেলা রয়েছে, রুমটাকে আগে গোছাতে হবে। আর এই যে বললাম রুটি কিনে এনেছি। এই দেখো বৃষ্টি এত পরিমাণে হয়ে গেছে যে আমাদের পুকুর আর ওই পুকুরের মাঝে যে বাঁধটা ছিল, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, ওই যে জালটা দেওয়া আছে ওটাই ডুবে গেছে পুরোটা। আর আমি তো এই রুটিটা খাচ্ছি এখন বসে বসে, তার কারণ হলো ওই বাড়িতে তো যা হোক রান্না হচ্ছে টিফিন, আমি ওই ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, গিয়ে রুটিটা কিনে এনেছি, এখন এই রুটিটা খাই। তো এই এখন খেতে খেতে হচ্ছে একটু বায়োলজিটা নিয়ে বসেছি, কারণ আজ বিকেলে যেহেতু বায়োলজি পড়া রয়েছে, কিছু কাজ রয়েছে, এইটা করব। আর এই দেখো কারেন্ট চলে গেছে বলে এই বাবু হচ্ছে আমার মানে এইখানে জানলা আছে তো, তাই আমার রুমে এসছে পড়তে। বাইরে আজ হচ্ছে স্কুলে যাব না, যা পড়াশোনার মাঝখানে আবারও কারেন্ট চলে গেছে। আর এই যে মা দিয়ে গেছে ঘুগনি মুড়ি আর শশার পেঁয়াজ কুচানো আর ওই ডিম সেদ্ধ। এখন এটা খেতে খেতে বায়োলজিটা কমপ্লিট করব। বাইরে তো মোটামুটি বৃষ্টি এখনও হচ্ছে, আর আমার হচ্ছে বায়োলজি পড়া কমপ্লিট, কিন্তু কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট চলে এসছে কিচ্ছু সময় আগে, মানে কারেন্ট আসার অপেক্ষায় ছিলাম। তো চলো একটু নিচ থেকে ঘুরে আসি। আর আমার হচ্ছে কোনো মাছকে খাওয়ানো হয়নি, কোনো মাছ বলতে আমার মনস্টার ট্যাঙ্কে কী অবস্থা তো তোমরা আশা করি শর্ট ভিডিওতে দেখেছো। যত মাছ ছিল আমি ম্যাক্সিমাম সব পুকুরে ছেড়ে দিয়েছি একটা মাছ রাখার জন্যে। আর যে অ্যাকোরিয়ামগুলো সেগুলো সব গোছানো হয়ে আছে, আবার আস্তে আস্তে সেগুলো ফিট করব, কিন্তু তার আগে যেগুলো আছে এখন সেগুলোকে খাওয়াবো। তো চলো এখন তাদের ফিডিং করাই। তো এই যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, কিন্তু এটা তো ফ্রিজে ছিল যার জন্য একদম বরফ। আগে হচ্ছে এতে কিছুটা জল দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ঠিক করতে হবে, কারণ তো জমে আছে এখন। এইটা হচ্ছে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে আরোয়ানার খাবার, মানে যেখান থেকে আরোয়ানাটাকে এনেছিলাম তাকে হচ্ছে তার মালিক মিল ওয়ার্মস আর সুপার ওয়ার্মস খাওয়াতো, তাই আবার এই পোকাগুলো অর্ডার দিয়ে এনেছি। এইগুলোও আরোয়ানাকে দিই, আর এর সাথে সাথে একটু শ্রিম্প মানে চিংড়িও দিই যখন তখন। সাথে এই আজু স্টিকটা তো রয়েছে, এই স্টিকটা দিলে এই গোরামি নিচে যে সিলভার শার্ক এই শার্ক এগুলো সব খেয়ে নেয়, কিন্তু আরোয়ানা মুখে নিয়েও বের করে দেয়। এই দেখো এই তো মোটামুটি এইরকম আছে, দাঁড়াও বড় আলোটায় জেলে দিই। এইবার দেখো এই যে চিংড়ি মাছগুলো ঠিক হলে তারপরে খাওয়ানো শুরু করবো। এতগুলো চিংড়ি মাছ খায় না, ওই অ্যালিগেটরটা আছে তাকেও দিতে হবে কিছুটা, আর একে কিছুটা। এই যে চিংড়ি নিয়ে এসছি এখন অ্যালিগেটরের কাছে, তার কারণ এই অ্যালিগেটরটাকে তো বাইরে রেখেছি, এই আবার একটু ন্যাকামি করে যখন তখন। নিয়ে নে না ভাই, এই ধরে নিয়েছি। একে আরও একটা চিংড়ি দেবো, একটা নয় একে দুটো দিই এখন। এই স্টিকগুলো তো জলে ভেজানো ছিল, এইবারে এইগুলোকে একটু আঙুল দিয়ে চেপে নিচের দিকে দিয়ে দেবো যাতে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে এই সব যারা আছে সব সাঁটাবে। এখনই হচ্ছে আমি আমার জায়ান্ট গোরামির বাচ্চাটাকে অন্য জায়গায় দিয়ে আসলাম, তার কারণ কেন জানো? এই দেখো সিলভার শার্কের ল্যাচটাকে কী করেছে কেটে, আর এইগুলোকেও হার্ট করেছে, দেখতে পাচ্ছ? এগুলো সব ওই গোরামির বাচ্চার কাজ, তাই ওকে আমি অন্য জায়গায় দিয়ে এসেছি।
এই তো মনে হয় কী হবে জানি না, ল্যাসটা দেখতে পাচ্ছ কী করেছি, যাই হোক ঠিক থাকলেই হলো। যাই হোক খাওয়ার তো দিলাম, সব রকম চেষ্টাও করলাম, কিন্তু আরও ওনার ফিডিং যে টাইমটা আমি ক্রস করে ফেলেছি, যার কারণে ও আর খাবার নেয়নি। ও খুব জেদি মাছ, ওর নির্দিষ্ট টাইম ছাড়াও খাবার নেয় না, যার কারণে যে দেখতে পাচ্ছ এই একটা ওয়ার্ম আর এই একটা মানে দুটোই পোকা এখনও পড়ে আছে, দিয়েছিলাম মুখের সামনে, তাও খাবারটা নেয়নি। তাই পোকাগুলো হচ্ছে তুলে নিতে হবে, কারণ ওখানে পড়ে থাকলে জলই নোংরা হবে, আর এই যে খাবারের নোংরা পড়ে আছে ওগুলো তো টানবে। কিন্তু ভাবছি এই মাছটার কী হবে, যা হোক করে বেঁচে গেলে হলো। মোটামুটি স্নান করে নিয়েছি, আর যেহেতু বাইরে এই কয়েকদিন ভালোই বৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে জামা প্যান্ট এখন একদম ভেজানো যাবে না, কারণ ভিজলে এখন জামা প্যান্ট করতে অনেক দেরি হবে। এই এখন মাথা ছানবো, আয়নার সামনেই দাঁড়িয়ে রয়েছি, মাথাটা ছেড়ে নিই, তারপরে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সেরে খেতে বসবো। আর বাড়িতে দুজন কুটুম এসেছিল কালকের এসেছিল, যার কারণে তারা হয়তো বাড়িতে যাবে, তাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তাই তাদের ছাড়তে যাচ্ছে বাড়ির লোক সব ওই বাস স্ট্যান্ড পর্যন্ত। ওই দেখো 1টা বেজে গেছে, অনেক সময় শুয়ে পড়েছিলাম কিন্তু খাওয়া হয়নি। চলো দুপুরের খাবারটা সেরে নিই, তারপরে যাওয়া হবে, একটু ঘুমিয়ে পড়বো। বৃষ্টি কমলে আবার বিকেলে হচ্ছে বায়োলজি পড়া আছে, সেটাও করতে যেতে হবে। তো এই খেতে বসে গেছি, আর আজকের তো মেনু এটা রয়েছে চিংড়ি মাছের আলু দিয়ে কি একটা তরকারি, এই দুটো একই জিনিস। আর এদিকে পটল চিংড়ি, আর এইটা হচ্ছে পটল চিংড়ি, এই যে চিংড়ি মাছ দিয়ে, আর এটাও চিংড়ি মাছের তরকারি। আর এটা রয়েছে ওই যে হয় না চালতার চাটনি, আর ভাত ওইখানে রয়েছে। চলো এখন এটা তাড়াতাড়ি খেয়ে নিই, মোটামুটি ভালোই খাবার অন্যান্য দিনের তুলনায়। আবার ওই পাঁপড় চলে এলো, শুধু আজকের একটু স্যালাডের অভাব হয়ে গেছে, নাহলে আজকে খাওয়াটা একদম জমে ক্ষীর। তো এখন এই যে নিচে চলে এসেছি, আর একে এই সময় একটু ফিটিংটা দিয়ে দেখি এই টাইমটা ও নেয় নাকি, কে জানে নেবে নাকি, তাও দিয়ে দেখতে হবে। এই চিংড়ি নিয়েছি, ওর তো আবার মন খুশি ওই ধারে সরে গেছে, ওই ধারে আসুক তারপরে। যা নিল না, একে আবার তুলতে হবে। আবারও চেষ্টা করলাম, ও একটা যা পোকা নিল, তারপরে আর কোনো পোকা চিংড়ি কোনোটাই মুখ দেয়নি। ও ভয় পেয়ে গেলে আর নিতে যায় না, আর আমরা যখনই কেউ সামনে দিয়ে যাই তো ও ভয় পেয়ে যায়। রাতে দেখা যাবে, রাতে তো ওকে খেতেই হবে, তখন তো খায় এমনিতেও। আজ হচ্ছে বাড়িতে আছি বলে মা হচ্ছে আজকে বাড়িতে খিচুড়ি বানাচ্ছে, ওই যে ডাল ভাজছে কড়াই ওইখানে, আর এইগুলো কী সব তো কাটা রয়েছে, গাজর আলু আর কি লাউ, আর ওই দিয়ে কী সব কাটা হয়ে আছে। প্রেসার কুকারে হচ্ছে আজকের খিচুড়ি রান্না। এই বিকেলে বর্ষার বাজারে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, আর বাড়িতে যা খিচুড়ি হচ্ছে বাড়িতে যাচ্ছি ওই গমের ভুসি কিনতে। যদি গমের ভুসি না পাই গমই কিনে আনবো, তার কারণ আমার বাড়িতে যে মিল ওয়ার্মসগুলো আছে ওগুলো হচ্ছে গমের ভুসির ওপরে থাকে, আর ওরা গমের ভুসিটা একটু মানে খারাপ হয়ে এসছে। কেনা তো হয়ে গেছে, আমি ভেবেছিলাম হয়তো অনেক কি দাম টাম নেবে, 100 গ্রাম না 100 গ্রামের বেশি দিল গমের ভুসি, মাত্র 4 টাকা নিল। কে জানে, আমি তো এগুলো জানি না, এই কিনতে গেছি ওই জন্য আমার কাছে তো কমই লাগলো। আর ওই একটা নিয়েছি কি বলতো, এগুলো ট্রেনে পাওয়া যায় তিলের নাড়ু, এখানে পাওয়া যাচ্ছে দেখি, এটা 20 টাকা নিল, অনেকগুলোই রয়েছে, তাই এটা একটা নিয়েছি। দেখো অ্যাকচুয়াল কিন্তু গমের ভুসি এইরকম, আর যখন এনেছিলাম পোকাগুলো এইরকমই ছিল এই চা, কিন্তু এখন তাদের অবস্থা এইরকম হয়ে গেছে। তাই আগে হচ্ছে এইগুলো ঢেলে এইখানে রাখবো, তারপরে এই ভুসি দিয়ে এইখানে একটা লেয়ার করব, তারপরে পোকাগুলো বেছে বেছে এতে দিয়ে দেবো। তো এইভাবে সব পোকাগুলো এইতে ট্রান্সফার করে দিই। এখন 100 গ্রাম এনেছিলাম, এই তো এদেরকে দেওয়া কমপ্লিট, এর ভেতরেই পোকাগুলো রয়েছে, ঠিক করে দেখলে বুঝতে পারবে। আর 100 গ্রামের মধ্যে মনে হয় 10 গ্রাম মতো এতে লেগেছে, বাকি 90 গ্রাম তো রয়ে গেছে, মায়ের মুরগি খাবে ওইগুলো। চলো এইগুলো এখন রেখে আসি। এখন এই বসে আছি মা বাবার ঘরে, কারণ হচ্ছে মা বললো খিচুড়ি নাকি হয়ে গেছে রান্না, তো ওই আনছে প্রেসার কুকারটা এইখানে, দেখা যাক কেমন কি হয়েছে। এই যে
প্রেসার কুকার, সঙ্গে থালাও চলে এসছে, আর ওটা ঘিটা এবার দেওয়া হবে, দিয়ে তারপরে নামানো হবে। এই দেখো খিচুড়ির অবস্থা, সেন্ট তো ভালোই উঠেছে, দেখা যাক কেমন কি হয়েছে, খেয়ে দেখবো। আগে মা হচ্ছে ঘিটা দিক, এখন ঘি দেওয়া হবে। ও আচ্ছা, আমাদের বাড়িতে আবার কেউ কেউ ঘি খায়, কেউ কেউ খায় না, কিন্তু আমি খাই, তাই থালায় খিচুড়িটা দিয়ে আমি যতটা ঘি খাবো নিয়ে নেবো। ব্যাস, ওকে। যা, কারেন্ট চলে গেছে, এক্ষুনি কারেন্ট চলে গেছে, এই দেখো ধোঁয়া উঠছে, এক্ষুনি কারেন্টটা টুক করে চলে গেল। এই যে মা ঘি দিচ্ছে, উজ্জ্বলদার বিরিয়ানি পুরো। বাহ, একটুখানি খেয়ে দেখি কেমন কি হয়েছে। ঠিকঠাকই আছে, যাই হোক চলো এখন এটা খেয়ে নিই। আর কারেন্টও যেহেতু চলে গেছে, এই তো লাইট টাইট সব অফ, তো এটাও খেয়ে নিই কারেন্ট যতক্ষণ না আসছে, তবে একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো হয়েছে খিচুড়িটা, এই দেখো নারকেল, এটাও ভালো লাগে আমার, গাজর, এটা রয়েছে লাউ, এটা আলু, এই তো সব রয়েছে। এখন বাজে 7:30, আর কি করবো, শেষমেশ এই ফিজিক্সটা নিয়ে বসেছি, কারণ এখন পরীক্ষা যেহেতু চলে আসছে, মানে আমাদের 3rd সেমিস্টার রয়েছে ওই তোমার 8 সেপ্টেম্বর থেকে, তো এইবারে আর কিছুদিন বাকি, পড়াশোনা কিছুই হয়নি, ওই মোটামুটি সব টিউশনে এখন পরীক্ষা চলছে, তাই ওই কালকেরও পরীক্ষা রয়েছে, তাই ওই খাতাটা খুলে নিয়ে বসেছি, ফিজিক্সটা করি। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর সবাই নিচে খেতে বসে গেছে। মাছটাকে হচ্ছে এইবারে খেতে দেবো, দেখা যাক। আর এই যে আমি আর বাবাই এসেছি আমাদের ফ্রিজ থেকে হচ্ছে চিংড়ি মাছ বার করার জন্য, চলো চিংড়ি মাছটা বার করি দিয়ে। আর যেহেতু ওটা আবার বরফ রয়েছে, ওটাকে আবার বরফটা গলাতে হবে, তারপরে চিংড়ি মাছটা একটু গরম জলে ধুবো, যাতে ওতে মানে ফ্রিজে যেহেতু রয়েছে তো কোনো ব্যাকটেরিয়া যাতে না হয়, গরম জলে ধুয়ে তারপরে চিংড়িটাকে দেবো। দেখি খায় না। আর আজকের যে ভিডিওটা বাবাই করতে পারে, দেখা যাক কে করে। এই যে গরম জল করে চিংড়িতে দিয়ে দিয়েছি, মানে চিংড়িটা একটু ঠিকঠাক হয়ে যাক, তারপরে মাছগুলোকে দেবো। আর এই যে আমাদের বাড়িতে প্রায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও আজকে 4টে পোকা খেয়ে নিয়েছে আগে থেকে, দেখা যাক চিংড়িটা খাওয়াতে পারি নাকি। চলো চিংড়িটা দিয়ে দেখি খাবারটা নেয় নাকি, দেখা যাক। ও চিংড়িটা নিয়েছে, যাই হোক, ও পার ডে চিংড়িটা রাতেই নেয়। আর এই যে মাছের খাবারটা ওকে খাওয়ানোর মানে ওই স্টিকটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও মুখে নিয়েও আবার বার করে দেয়, কে জানে ওর কি ফ্লেভার ভাল লাগে না নাকি কে জানে, ও লাইভ ফিড ছাড়া নিতে যায় না। ওগুলো রেখেছিলাম, তারা দেখো বেয়ে কোথায় উঠে যাচ্ছে, এগুলোকেও দিতে হবে। আর একটা চিংড়িও খেলে খুব ভালো হয়, কিন্তু নিচ্ছে না। এই দেখো চিংড়িটা আরেকবার দিয়ে দেখি নেয় নাকি। বাহ, নিয়েছে চিংড়ি, ঠিক আছে। আমার অ্যালিগেটার গারকে খাওয়াতে এসেছি, এই না ওই মানে এ অন্ধের মতো যেখানে সেখানে মুখ লাগিয়ে দেয়, এটাও দিয়ে দিই, ওর ঠিকঠাক টাইমে ওর খেয়ে নেবে। বাইরে এই যে গোরামিকে এই বাইরে করে দিয়েছি। অ্যালিগেটার গারটাকে খুব শীঘ্রই হচ্ছে মানে আমার মনস্টার ট্যাঙ্কে নিয়ে যাব, এখন নয় একটু পরেই। যাই হোক, মাছ টাছকে মোটামুটি খাওয়ানো কমপ্লিট, এখন হচ্ছে মাছের মালিক মানে আমি নিজে খেতে বসে গেছি। আর এই যে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছে। আর বাড়িতে তো রান্না হয়েছে আজকের পটল আলুর তরকারি, আর হচ্ছে সয়াবিন দিয়ে লাউ ঘন্ট টাইপের, আর ডাল আর ভাত, কিন্তু ওগুলো আমি খাবো না, যেহেতু এই খিচুড়ি ছিল আর এটা আমার ভালো লেগেছিলো, তাই এটাই খেয়ে আজকে রাতে মানে ডিনারটা কমপ্লিট করি। ফ্রেশ হয়ে গেছে, আর শেষে একটা আটা খাচ্ছি এখন। মোটামুটি A to Z আজকের দিনের মতো সব কিছুই কমপ্লিট, তোমরা তো দেখলেই। যাই হোক, এখন হচ্ছে ওই একটু কিছু কাজ রয়েছে, সেগুলো করবো। কাজের মধ্যে কি আবার একটু বইটা যদি খুলবো, ফোন দেখবো, তাহলে ঘুমিয়ে যাবো, ঘুমিয়ে তো যাবোই। আর আরেকবার আমার রুমটা দেখিয়ে দিই, এই দেখো জামা প্যান্ট এটা ওটা সেটা যা ছিল এটা ওটা সব হচ্ছে আমার রুমে মা মিলে দিয়ে চলে গেছে। আর যেহেতু খাটের এই ডাঁসাটা রয়েছে না, তার জন্য খাটের এগুলো শুকোবে, তাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই, গুড নাইট সবাইকে। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু লাইক করো অবশ্যই, আর পুরোনো যে ভিডিওগুলো ওগুলো কিন্তু দেখো, সাপোর্ট কিন্তু তোমরা কম করছো, আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো কিন্তু।